অনেকেরই কোশ্চিন থাকে যে আমি যখন স্টুডেন্ট হিসাবে দেশের বাইরে আসব তখন কি আমি আগে থেকে বাসা ঠিক করে নিব, বা আমি যে ওখানে কোথায় থাকবো বা সেই থাকার জায়গাটা কেমন হতে পারে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সুইডেনের একটা শহর, আমি যেখানে আছি স্টুডেন্ট হাউজিংয়ের সামনে। তো আমি আজকের ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরবো যে স্টুডেন্ট হাউজিংগুলো কেমন হয়, এখানে সুবিধা অসুবিধাগুলো কী এবং খরচ কেমন, এবং আপনি সিঙ্গেল বা ফ্যামিলি সহ আসলে কতটুকু জায়গা থাকে বা অ্যাপার্টমেন্টের মধ্যে, এবং হচ্ছে সেখানে আপনার কেমন এক্সপেকটেশন নিয়ে আসা উচিত। তো সেই ব্যাপারগুলো আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার ট্রাই করবো ভিডিওতে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট, এবং এখানে প্রায় 128টা ছোট ছোট ফ্ল্যাট আছে বলা যায়, যেখানে হচ্ছে স্টুডেন্টরা সব থাকে। তো চলেন আমরা ঘুরে ঘুরে দেখি, আমরা যেখানে আছি সেটাই আপনাদেরকে দেখাবো, এবং আপনি এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে বাইরে যেয়ে আপনি কোথায় থাকছেন এবং সেখানে আপনার তাহলে থাকার জায়গাটা কেমন হচ্ছে এবং কেমন খরচ হাতে নিয়ে বা মাথায় নিয়ে আপনার দেশের বাইরে আসতে হবে, থাকার ব্যাপারটা কিভাবে আপনি ক্যালকুলেট করবেন। সো চলেন যাই, আমরা ঘুরে দেখাই এবং হচ্ছে আপনাদের সামনে তুলে ধরি যে স্টুডেন্ট হাউজিং এখানকার কেমন। লেটস গো। আমরা এই যে পুরা বিল্ডিংটা দেখছি এখানেই, এটা হচ্ছে সবই, এটা পিছনের সাইড, এবং যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবই হচ্ছে বেলকনি। তো আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু দ্রুত দেখাবো, কারণ তাছাড়া ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। আচ্ছা, এখানে ঢুকতে হলে এই যে সবাইকে এরকম একটা করে চাবি দেয়, এই চাবিটা হচ্ছে এখানে প্রেস করে তারপরে এইটা চাপ দিলে দরজা অটোমেটিক্যালি খুলে আসে। এবং সুইডেনে একটা সিস্টেম হচ্ছে এই যে লাইটগুলো যখন মানুষ থাকে না তখন লাইটগুলো অটোমেটিক্যালি অফ হয়ে থাকে। বিল্ডিংয়ের ভেতরে ঢুকলেই আমাদের প্রত্যেকের নামে নামে এই জায়গায় হচ্ছে একটা করে মেইল বক্স আছে, কোনো চিঠিপত্র বা যা কিছু আসে তা এইটার মধ্যেই সব এসে জমা হয়, এবং এখান থেকে নিয়ে নিই। সুইডেনে আরেকটা ব্যাপার বলি আপনাদেরকে, উপরে যেতে যেতে লিফটে আমি থাকি হচ্ছে 4 তলায়। তো আমাদের দেশে যেমন হচ্ছে আমরা যদি 4 তলায় থাকি তাহলে লিফটের 3 এরকম ব্যাপার থাকে, বাট এখানে ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বলি আমরা, যেটাকে মানে নিচতলা, সেটাকে এরা 1 তলায় বলে 1। তো আমি 4 তলায় থাকি মানে হচ্ছে লিফটের 4। পুরো সুইডেনে এই সিস্টেমই চলে। তো এটা অন্ধকার হয়ে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানে আবার আমার চাবি প্রেস করে ভেতরে যেতে হবে, এবং ভেতরে গেলেই লাইটগুলো অটোমেটিক্যালি জ্বলে উঠবে। এটা হচ্ছে এনার্জি সেভিং এর জন্য, যেন মানুষজন যখন থাকবে না তখন অপচয় না হয়। এই হচ্ছে আমাদের রুম। এখন আমি আমাদের রুম দেখাই। এটা হচ্ছে 22 স্কোয়ার মিটারের একটা রুম। তো রুমে ঢুকলেই প্রথমেই হচ্ছে বাম পাশে যেটা চোখে পড়বে, এগুলো হচ্ছে এটা এই জামা কাপড় রাখার সব জায়গা। এখানে আপনারা চাইলে সব জামা কাপড়গুলো রাখতে পারবেন। এটা আর একটু বড়, এখানে আমার ওয়াইফের সব জামা কাপড় আছে। আর এরপরে আপনারা যদি একটু ডানে যাই ঢুকে, এটা হচ্ছে ওয়াশরুম। এই তো সংক্ষিপ্ত পরিসরে আরেকটা সুবিধা আছে এখানে ওয়াশরুমেও থেকে শুরু করে সব জায়গায়, এই যেই কি বলে আমরা ট্যাপ, বা এই যে ট্যাপ দেখছি বা যা কিছু আছে এখানে, এই সবগুলোই সবসময় 24 ঘন্টা ঠান্ডা পানি এবং গরম পানি থাকে। আমরা যদি এই পাশে ছাড়ি তাহলে গরম পানি বের হবে, আর এটাই যদি এদিকে ঘুরিয়ে ছাড়া হয় তাহলে ঠান্ডা পানি। তো এটা 24 ঘন্টা এই সাপোর্টটা আপনি গোসল করার ব্যাপার থেকে শুরু করে সবকিছুতেই থাকে। এইগুলোই হচ্ছে, এই তো ব্রাশ থেকে শুরু করে অন্যান্য কিছু ভেতরে কিছু আরো রাখা যায়। আর এইটা আমরা যে অ্যাপার্টমেন্টে আছি এটা হচ্ছে প্রাইভেট হাউজিং অ্যাপার্টমেন্ট। সো সেখানে এই ফার্নিচার কিছুই থাকে না, এটা আমাদেরকে কিনে নিতে হয়। আমরা যেমন এখানে এসে যে আইকিয়ার একটা বেড থেকে শুরু করে টেবিলপত্র যা কিছু দেখছি সেগুলো হচ্ছে আমাদের সবকিছু কিনে নিতে হয়েছে। তো এই হলো অবস্থা। এখন আপনার রুমের স্পেস হচ্ছে একটা বেড রাখার পরে যে খুব বেশি স্পেস থাকবে তা না, কারণ এটা 22 স্কোয়ার মিটারের। আর এইদিকে আসলে এটা হচ্ছে কিচেন, রুমের পাশেই। কিচেনে কিছু ভালো ফ্যাসিলিটি আছে, যেমন এই শেলফগুলো থাকে জিনিসপত্র রাখার জন্যে।
আর এখানে হচ্ছে আপনি ফ্রিজ পাবেন, এগুলো থাকে, এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই এই ব্যাপারগুলো থাকবে, এগুলো আপনার কি বলবো, এটা ফিক্সড। আর সাথে হচ্ছে এই যে এই কুকার, এখানে সব হচ্ছে ইলেকট্রিক কুকার চলে, এবং তার সাথে এটা একটা হচ্ছে ওভেন থাকবে, এটা গ্রিল বা অন্যান্য কিছুর জন্য, যদিও মাইক্রো ওভেন নাই। আর এই তো তিনটা কুকার একসাথে ইলেকট্রিক। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই স্টুডেন্ট হাউজিংয়ে আপনার ভাড়ার সাথে ইলেকট্রিসিটি ইনক্লুডেড, তো আলাদাভাবে কোনো ইলেকট্রিসিটি বিল দিতে হয় না। আর যদি দেখাই, এখানে হচ্ছে এই যে ময়লা ফেলার জায়গা প্লাস আরো কিছু রাখার জন্য যে এই জায়গায় যা কিছু থাকে, এই তো হলো সংক্ষিপ্ত পরিসরে। আর আরো জিনিসপত্র রাখার জন্য এগুলো জায়গা টায়গা আছে আরো, আমাদের খুব বেশি কিছুই নাই আপাতত। এখানে নতুন সংসার, 3 মাস হলো আসছি মাত্র। আর এই তো 2টা বেলকনি আছে আমাদের, এই প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে 2টা করে বেলকনি থাকে। এই যে আমি নিচে ওখানে ছিলাম, ওখান থেকে এদিক দিয়ে উঠে আসলাম। তো এই বেলকনিতে এসে দাঁড়ানো যায়, কিন্তু এই ঠান্ডার জন্য এখন আসলে দাঁড়ানো খুবই মুশকিল। বাট ভালো ব্যাপার হচ্ছে যে এখানে গ্লাসগুলো যেগুলো দেওয়া আছে, আর এই যে ডোর যেগুলো থাকবে, এখানে তো প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য এটা একদম এভাবে টাইট লক হয়ে যাবে, একদম এয়ার টাইট, বাইরে থেকে সাউন্ড টাউন্ড কম আসে। এই যে আমরা যে হচ্ছে রুমের গ্লাস দেখছি, উইন্ডো বড় সড়ো, এবং এটা ওপেন থাকলে এখান থেকে বিছানায় বসেই বা অনেক সময় শুয়ে থেকেও বাইরের অনেক সুন্দর ভিউ দেখা যায়, ওয়েদার যখন ভালো থাকে। একদম সুন্দর পরিষ্কার নীল আকাশ। আর রাত্রেবেলা এক্সট্রা কোনো এখানে রুমের জানালার পর্দা লাগানোর দরকার নাই, এগুলোই হচ্ছে পর্দা। এটাই আমরা চাইলে যে কোনো সময় অন অফ করে ইচ্ছা মতো ইউজ করা যায়। আর কি, আচ্ছা, রুম হিটারের কথা। রুমে হচ্ছে এই যে প্রচণ্ড ঠান্ডার জন্য এখানে রুম হিটার রাখতে হয়। এই একটা রুম হিটার, ওই যে ওইখানে একটা, এই 2টাই আমাদেরকে ভেতরে বাসযোগ্য অবস্থা করে রাখে, এছাড়া কিন্তু বাস অযোগ্য হয়ে যাবে যে পরিমাণ ঠান্ডা এখানে পড়ে। তো রুম থেকে বের হলেই এখানে হচ্ছে কাপড় চোপড় কাচার জন্য আসলে প্রত্যেকটা ফ্লোরেই একটা করে কমন ওয়াশিং মেশিন থাকে। এই যে এখানে কারো কাজ বোধ হচ্ছে, ওয়াশিং মেশিন থাকে। এইটা হচ্ছে আপনার স্টুডেন্টদের জন্য প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আছে। তো কেউ চাইলে এখানে যে কোনো সময় ফ্রি থাকা সাপেক্ষে জামা কাপড় যদি কেউ মনে করে যে ওয়াশ করবে, সেটা পসিবল। এছাড়াও নিচে বড় একটা ওয়াশিং মেশিন আছে, যেটার জন্য আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়। যদি আপনার অনেক বেশি জামা কাপড় হয় যে একবারে অনেকগুলো ক্লিন করতে হবে, তো সেক্ষেত্রে তখন ওখানে ওই বড় ওয়াশিং মেশিনে ওইটা বুকিং দিয়ে ঠিক করে নিয়ে তারপরে কাজ করতে হবে। এটা হচ্ছে কমন রুম, এটাও প্রত্যেকটা ফ্লোরেই আছে। যদি লাইট অন করি, এটা হচ্ছে কমন রুম। এখানে চাইলে আপনি এসে, বা এই ফ্লোরের মানুষ বা অন্য যে কোনো ফ্লোরের আসতে পারে, চাইলে এখানে এসে বসে কেউ চাইলে পড়াশোনা করতে পারে, কোনো খাওয়া দাওয়া বা কোনো গেট টুগেদার যদি করতে চায়, সেই জন্য এটা প্রত্যেকটা ফ্লোরেই এরকম একটা করে কমন রুম করা আছে। আর অন্যান্য 6 তলায় যেমন হচ্ছে ওখানে একটা ছোট লাইব্রেরির মতো করা আছে, কেউ চাইলে এখানে বই পড়তে পারে, কেউ চাইলে বই গিফট করতে পারে। তো এটা একটা ফ্যাসিলিটি বলা যায় স্টুডেন্টদের জন্য। আর একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে নিচে যেতে যেতে দেখাতে হবে। আমি এখন হচ্ছে এটার একদম আন্ডারগ্রাউন্ড ফ্লোর। তো এই ফ্লোরে কয়েকটা ব্যাপার আছে, এই দিকে আমি এখন যাব না। ওই যে কি স্টোর রুম আছে, যদি আপনার যেমন টাগেজগুলো নিয়ে এসে রুমে রাখতে হয় না, প্রত্যেকটা রুমের জন্য একটা করে স্টোর রুম দেওয়া আছে। তো ওখানে যেমন আমরা আমাদের দেশ থেকে নিয়ে আসা লাগেজগুলো সব রেখে দিয়েছি। আর যেটা বলছিলাম, এইটা হচ্ছে ওই বড় যে ওয়াশিং মেশিন আছে, তো ওই জায়গাটা বুকিং দেওয়ার জন্য এই জায়গায় যে চাবি দিয়ে আমাকে, এখন যদি আমি বুক করি তাহলে এই জায়গায় আমি কোন সময়ে আমি আসবো, তখন আর অন্য কেউ আসবে না। ওই বড় ওয়াশিং মেশিনটা আমি এখান থেকে বুক দিয়ে নিতে পারবো।
নেক্সটে আরেকটা ব্যাপার যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা সব স্টুডেন্ট হাউজিংয়ে ইনক্লুডেড থাকে না, বাট অন্য জায়গাগুলো আমি দেখেছি যে আউটডোর যেই জিমনেশিয়ামগুলো থাকে সেটা থাকে। তো এখানে আমাদের একটা সুবিধা হচ্ছে, লাইট করি, এই তো সুবিধা হচ্ছে এখানে ছোট পরিসরে একটা জিমনেশিয়ামও আছে। এই দেখি যে এখানে চাইলে বেসিক ব্যায়াম কেউ যদি প্র্যাকটিস করে সেটা সম্ভব, পাশাপাশি যে টেবিল টেনিস বোর্ড আছে এটা শরীর চর্চার জন্য। আর যদি এইদিকে যাই, এটা একটা আচ্ছা ওইদিকে সনা রুম আছে এটার সাথে, এটাও কমপ্লিমেন্টারি। চাইলে কেউ জিম টিম করার পরে স্টিম বাথ বা সনা এক্সপিরিয়েন্স করতে চাইলে সেটাও ফ্যাসিলিটি আছে। আর এই গ্রাউন্ড ফ্লোরের এই পাশটা হচ্ছে সাইকেল রাখার জায়গা। এই যে স্টুডেন্টদের যারা সাইকেল বা এই দেশে তো বাইক বলে, তো যাদের বাইক আছে তারা হচ্ছে এখানে এসে এইটা ফ্রি পার্কিং করে রাখতে পারবে। রেখে এই দিক দিয়ে, যে দিক দিয়ে শুরু করেছিলাম এখান দিয়ে হচ্ছে শেষ করা যাবে। আচ্ছা এখন তাহলে আপনাদেরকে বলি যে আমরা যেই এরকম একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে হলে আপনাদের খরচ কেমন হবে। আমরা যেখানে আছি এটা আগে প্রথমে বললাম যে 22 স্কোয়ার মিটারের, এখানে একটা বেড রাখার পরে খুব বেশি যে স্পেস আছে তাও না। এখন যেহেতু একটা দেশের বাইরে আসলে আপনাদেরকে একটু শুরুতে একটু স্ট্রাগল পিরিয়ড পার করেই ইয়ে করতে হয়, তো সেক্ষেত্রে খারাপও বলা যায় না। অন্যান্য যে ফ্যাসিলিটি গুলো দেখলেন সেগুলো মিলে আসলে আমাদের কাছে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো এরকম একটা ফ্ল্যাটে থাকতে হলে আপনাদেরকে 5,000 ক্রোনা আমরা ভাড়া দিচ্ছি মাসে। 5,000 ক্রোনা এখন যদি বাংলাদেশি টাকায় আপনার হিসাব করতে হবে 57-58 হাজার বা 55,000 টাকার মতো আসতে পারে। তো এর সাথে আমাদেরকে কিন্তু ইলেকট্রিসিটি বিল বা অন্যান্য কোনো খরচ দিতে হয় না, যে অন্য মেইনটেনেন্স কস্ট বা অন্য কিছু। 5,000 ক্রোনা মানে এখানে থাকার জন্য এটা টোটাল অ্যামাউন্ট। এখন কথা হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন আগে থেকে কিভাবে ঠিক করবেন যেই শহরে আপনি থাকবেন। আমরা যেমন এটা হেলসিংবর্গ শহরে আছি, হেলসিংবর্গ শহরের একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকবে বাসা ভাড়ার জন্য, এবং ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনার হচ্ছে বাসাগুলো আগে থেকে খুঁজতে হবে। আমরা যেমন হেলসিংবর্গ হেম এই ওয়েবসাইটে যে আগে থেকে ঠিক করেছিলাম যে এদের নির্দিষ্ট ডেট থাকে, যেই ডেটে আপনার বাসা ভাড়ার অ্যানাউন্সমেন্ট গুলো করে। তো ওইটা তখন আমরা ওয়েট করছিলাম, দিয়ে ওই যেই দিন যেই বাসা ফাঁকা থাকবে কবে এই যে অ্যানাউন্সমেন্ট গুলো হয় ওই দিন আমরা ট্রাই করে ওখান থেকে তখন একটা বুকিং দিয়ে আপনাকে যে কোনো সময় এসে আপনি যখন দেশ থেকে আসবেন তখন আপনি চাবি কিভাবে নেবেন বা রুম আপনার কি ওপেন থাকবে কিনা। আমার সাথে যদিও বাংলাদেশে আরো 2 জন এসেছেন, তা আমি ওনাদেরকে আগে মেইল করে দিয়েছিলাম যে আমার চাবি অথরাইজেশন দিয়ে দিতে হয় লিখিত, যে আমার চাবি আমি এই নামের অমুক জনকে বলছি, উনি যে আমার পক্ষ হয়ে চাবিটা নিয়ে রাখবে। তাছাড়া আপনি আসলে যে কোনো দিন চাইলে এখানে চাবিও পাওয়া যায় না। তো এগুলো সবকিছু আগে থেকে যদি ঠিক করে রাখা যায়, আপনাকে যখন ওরা কন্ট্রাক্ট পেপার দিয়ে দিবে কনফার্মেশন পেয়ে যাবেন, তারপরে আপনি নিশ্চিন্ত। এবং তখন চাবি নেওয়ার ব্যাপারটা আপনি যদি এখানে পরিচিত কেউ থাকে তাকে অথরাইজেশন দিয়ে আপনি চাবি নিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনি যেদিন আসবেন এসে যেই সময় পৌঁছাবেন ওইরকম সময় ওদের সাথে কথা বললে যে আমি এরকম সময় সম্ভাব্য পৌঁছাতে পারি, চাবিটা কিভাবে নেওয়া যায়। দেন আপনি আসবেন, ফার্নিচার গুলো কিনতে হবে। যদি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন হয় সেক্ষেত্রে বেড বা অন্যান্য বেসিক ফার্নিচার গুলো থাকে, আর ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন না হলে আপনাকে সবকিছুই কিনতে হবে। শুধু লাইট থাকবে, বাল্ব থাকবে, আর যেগুলো বললাম যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো হচ্ছে এখানে ইনক্লুডেড থাকবে। এছাড়া বাকিগুলো আপনাকে ম্যানেজ করে আপনার জার্নি শুরু করতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে যারা বাইরে আসতে চান। তো ভিডিওগুলো দেখবেন, আপনাদেরকে এনকারেজ বা ডিসকারেজ করার জন্য কোনো ভিডিও করছি না। এটা হচ্ছে জাস্ট রিয়েল সিনারি গুলো বা রিয়েল সিচুয়েশন গুলো কেমন সেটা এক্সপ্রেস করছি। আশা করছি ভিডিওগুলো দেখে আপনারা বুঝে নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন নিজের পরিস্থিতি অনুযায়ী। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।